বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে আর একবার স্বাগত জানাচ্ছি। আমি মাধুরী শুরু করছি আরেকটা নতুন ব্লগ। আজকে মহা অষ্টমী, আর প্রত্যেকটা বাঙালি এই দিনটার জন্য অধীর আগ্রহে বসে থাকে, সবচেয়ে বেশি অপেক্ষা করে অষ্টমীর অঞ্জলির জন্য সারা বছর। এবং আজকে সেই স্পেশাল দিনটা। এবার তো আগের বছর তো একদমই ভোরবেলা পড়েছিল, এই বছর তো তাও ঠিকঠাক একটা টাইমে পড়েছে। যাই হোক, বেশি বকবক আমি করবো না। আসলে কাল আর তার আগের দিন মানে ষষ্ঠী সপ্তমী পুরো রেস্ট নিয়েছি। ষষ্ঠীর দিন আমি বেরিয়েছিলাম, আমার একটা কাজের ইয়েতে গেছিলাম, শ্রীরামপুর গেছিলাম, ওখানে কয়েকটা ঠাকুর দেখেছি। তবে আমি কালকে বাড়িতেই ছিলাম, পুরো রেস্ট করেছি, পুরো এত টায়ার্ড ছিলাম এই 3-4 দিন ঘুরে। তার আগের থেকেই আমি খুব মানে ট্রাভেল করেছিলাম পরীক্ষার জন্য, বাঁকুড়া গেছিলাম ফোনটার জন্য, তো প্রচুর ট্রাভেল করেছি, ওই জন্য আমার আর ভালো লাগছিলো না। এবার একটু তো রেস্টের প্রয়োজন, তো কালকে সারাদিন আমি রেস্ট নিয়েছি, তাই কোনো ব্লগ করিনি, কিচ্ছু করি না। প্রচুর এডিটিং ছিল, তো এডিটিংগুলো করছিলাম, ফটো এডিটিং, ভিডিও এডিটিং। আর এটা মেহেন্দি করেছি কালকে, ষষ্ঠীর দিনও আমি টাইম পাইনি মেহেন্দি করার, তো লাস্টে সপ্তমী দিন করেছি। আর আমি এই একটা এরকম ডিজাইনেই সবচেয়ে বেশি ভালো পারি, তাই এটাই করি। এবং কালারটা মোটামুটি এসছে, কারণ আমি বেশিক্ষণ রাখিও নি, মানে যে আমি অনেকক্ষণ রেখেছি সেটাও না, ওই জন্য কালারটা ঠিকঠাক এসেছে। বেশি ডার্কও হয়নি আর বেশি লাইটও হয়নি। তো বক হয়ে গেছে, যাবো অঞ্জলিতে, আজকে মাও যাবে। আগেরবার তো মা পুরোপুরি বাড়িতে বসেছিল, এবার তো তাও বলেছে আমি বেরোবো, কারণ একটু ব্যায়াম করে ভালো আছে, আগের থেকে অনেকটা বেটার আছে, ওই জন্য। আর চলো, আজকে শাড়ি তো পরবো না, তবে একটা ভালো জামা পরবো, দেখা যাক কী হয় না হয়। তো চলো, দিনের খুঁটিনাটি আমাদের সাথে শেয়ার করবো, তো ব্লগটাকে স্টার্ট করা যাক। লেটস গেট ইনটু দ্য ব্লগ। তো আমি এখন রেডি হয়ে হচ্ছে মণ্ডপে। আজকে তো অষ্টমী অঞ্জলি, আমি একটু লেট হয়েছি, তবে এখনও দেখতে পাচ্ছি লোকজন যাচ্ছে। যদি হয়ে যায় লাকিলি তাহলে তো খুবই ভালো, দেখা যাক কি হয় না হয়। নারায়ণ নমস্কৃতং সর্ব কর্মাণি কারয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো হ্যালো হচ্ছে নমস্তে নম ব্রহ্মণ্য কি করছেন কি আপনি? বলুন পেছন চলুন, ওনাকে ছুঁয়ে ছুঁয়ে অঞ্জলি দেওয়া শেষ, আর আমি এখন দেখছি বাড়ি গিয়ে আমি মাকে নিয়ে আবার আসবো, কারণ মা দেবে অঞ্জলি, মার সন্ধি পুজোর যে অঞ্জলিটা হয় সেটা দেবে। আর সাথে সাথে যে ইয়েটা হয় মানে ওই পুজোর জন্য যে বাটাটা, সেটাও নিয়ে আসবো। আজকাল লুকটা আমার ঠিক ভালো লাগছে, মানে জামাটাই ভালো লাগছে, মানে জামাটা ভালো, জামাটা খুব সফট, মানে মনেই হবে না যে কিছু গায়ে পরে আছে, এতটাই সফট ম্যাটেরিয়াল, মানে পরে এত আরাম। বাট জামাটার লুকটা ভালো না, মানে পুরো গলাবদ্ধ, ওই জন্য ভালো লাগছে না। বাট ভীষণ সফট ম্যাটেরিয়ালের জামা। যাই হোক, আমি বাড়ি যাব, আমি ঝোড় জঙ্গল পেরিয়ে এখন বাড়ি যাচ্ছি। আমার বাড়ি 5 মিনিট এখান থেকে, একটু 5 মিনিটও না, 2-3 মিনিট। আমি কথা বলতে বলতেই চলে এলাম। এই কানেরটা নিলাম, এটা ভুল হয়ে গেল, কি ব্যথা করছে, এইরকম ঢুকে যাচ্ছে। যাই হোক, চলে এলাম বাড়ি,
আর এখন একটু আরাম করবো, আর আমার ভাইকেও তুলবো, ওকে তুলে দেওয়াতে হবে, অনেক কাজ আমার এই কাজ। দেখো আর রাতে ঘেউ 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 করবে সারা রাত ধরে। ওই যে মা যাচ্ছে আর আমি যাচ্ছি পুজো দিতে। মানে খুব পড়ায় ভালো ছিল। এই যে হচ্ছে আমার মা পুজো দিয়ে এখন ফিরছে, আর মাকে আজকে ওই ড্রেনের জলটা ছিটে আমাদের গায়ে লাগবে। হেভি লাগছে মাকে আজকে, এত সুন্দর লাগছে এই শাড়িটাতে। এই শাড়িটা আমার বাবা দিয়েছে মাকে। মা একবার তাকাও এদিকে, তাকাও না, লজ্জায় তাকাতে পারছে না। আমার মায়ের রাজ্যের চিন্তা মেলে দিয়েছি। এই এই একদম ছবি তুলতে চায় না। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। ওখানে মেজমা ভাত খাচ্ছে, আমাদের হচ্ছে লুচি, সাথে হচ্ছে চিকেন কষা, যেটা আমার ভাই অর্ধেকের বেশি শেষ করে ফেলেছে। ভাই খাচ্ছে। আমরা হচ্ছে কাঠ বাঙাল, তো আমাদের ইয়েতে নিরামিষ খাওয়ার কোনো নিয়ম নেই, মানে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়ার কোনো নাম নেই, তো ইয়ে নেই, ওই জন্য মাংস আর লুচি। লুচির সাথে পাঁপড়, মাই গড, হোয়াট আ ডেডলি কম্বিনেশন। একজন বলে লুচির সাথে সাবুর পাপড়, তাহলে সেও খাবে না, তোর কি খেতে গেলে আমি করবো। ওই জন্য আমাদের নিরামিষ খাওয়ার কোনো নিয়ম নেই, তবে আমার ঠাকমারা লুচি খেতেন, সেই জন্য লুচি হয়েছে। মা মাংস খায় না, তাই মা আলুর তরকারি আর আমরা লুচি মাংস। এটা শেষ করতে পারবি? না রে, আমি খাবোই না, শেষ করতে পারবো কি? ওকে, খেয়ে হলো। হালকা করে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে উপরে চলে এসেছি। আজ এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো। যখন বিকেলবেলা বৃষ্টিটা নেমেছিল আমার মনটা পুরো ভেঙে গেছিলো, সত্যি কথা বলতে কি, কারণ আজকে বেরোনোর খুব ইচ্ছা আছে, তো সেই জন্য। যাই হোক, এখন বৃষ্টিটা থেমেছে, বেশ ভালোই এখন ওয়েদার। আর তোমাদেরকে দেখাই আমি কি পরবো। হালকা একটু মেসি আছে, বাট দিস ইজ মাই আউটফিট। এই শাড়িটা আমাকে বাবা দিয়েছে, শাড়িটা আমার ভীষণ পছন্দ, ভীষণ সফট, একটা সিল্ক। আর এই দেখো আমার মেহেন্দির কালার এসছে। যাই হোক, এর সাথে এই পুরো আউটফিটটাই আমি যেরকম চেয়েছিলাম সেভাবে ভেবে রেখেছি, জানি না কতটা হবে। আর ওইটা আমার ব্যাগ। আর রেডি হওয়া যাক, রেডি হয়ে বেরোবো। কলকাতায় হেঁটে আমার অবস্থা খুব খারাপ, তাই জন্য আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। আর বাইরে নেবো একটা ব্যান্ডেড, এটা খুবই দরকার, নাহলে আমি হাঁটতেও পারবো না, ঠাকুরও দেখতে পারবো না। ওই জন্য ব্যান্ডেড নেবো একটা বেরোনোর। আমার ব্যাগ দাও। শ্রীরামপুর নেমে গেছি, এবার যাব হচ্ছে রাজবাড়ি। চুলটা বেঁধে নিয়েছি কারণ তাহলে পুরো ঘেমে স্নান হয়ে যাব। আর লোক থাকুক সাইডে, আগে তো গরমের ব্যাপার, গরম যাতে না লাগুক। আমরা লাইন ক্রস করে ওইদিকে যাবো, 3 নম্বরে নেমেছি।
আর প্রচণ্ড গরম, এত বৃষ্টি হলো এবছর, গরম এক ফুটটাও কমেনি, গরম ভ্যাপসা একটা গরম সারা বছর ধরে আছে আর এখন তো আছে। আজকেও বৃষ্টি হয়েছে, তো বললামই আজকেও বৃষ্টি হয়েছে, বাট ওটাতে কোনো লাভ হয়নি, মানে তাতে বরং গরমটা আরও বেড়ে গেছে। তাই যাবে তোমাকে কেমন লাগছে জানিও, আমি ফুল লুকের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। এই জায়গাটা আমাকে ভালো দিয়েছে বছর আদি নাট্যস্থলী থেকে নেওয়া। আমাকে আমার ভাই বলেছে নাকি আমাকে পুরো সেই সিরিয়ালের ননদ কুচুটি ননদগুলোর মতো লিখতে লাগছে। যাই হোক চলো, থেকে বেরিয়ে যাওয়ার পথেই পরে হচ্ছে এই মণ্ডপটা, এটা আগের বছর আমরা দেখেছিলাম। তো এই মণ্ডপে ঠাকুরের মুখটা ভীষণই সুন্দর ছিল, প্যান্ডেলটা ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই করেছিল। তো যাওয়ার আগে এটাও দেখে নিলাম। এরপর যাবো হচ্ছে রাজবাড়িতে। শ্রীরামপুর এলে রাজবাড়িতে তো যেতেই হবে, ওখানে গিয়ে অনেক ছবি তোলার ইচ্ছে ছিল আমাদের এবং আমি তুলেওছি। আর তখন সন্ধেবেলার টাইমে সন্ধে আরতি হচ্ছিলো সব জায়গায়, তাই জন্য বেশ সুন্দর একটা ভাইব ক্রিয়েট হচ্ছিলো। আর প্রচুর লোকজন সেদিনকে বেরিয়েছিল। মায়ের মুখটা কি অপূর্ব পুরো মানে রুদ্ররূপী মা। তারপর এখান থেকে বেরিয়েই পরে হচ্ছে একটা দোকান যেখানে খুব সুন্দর ফিশ ফ্রাই পাওয়া যায়, এবং এই পুজোর বাজারে ভালো ফিশ ফ্রাই বা ভালো খাবার দাবার পেতে একটু কষ্টই করতে হয়, তবে এই ফিশ ফ্রাইটা খেতে ভীষণ ভালো, তাই জন্য নিয়েছিলাম। আগের বছর এখান থেকে আমি ফিশ ফ্রাই এবং ফিশ ব্যাটার ফ্রাই দুটোই খেয়েছিলাম এবং মায়ের জন্য নিয়ে গেছিলাম। তখন সেবার ভাই খায়নি, তো ভাই মিস করে গেছিলো। ভাই ছিল আমার সাথে, কিন্তু শরীরটা একটু খারাপ ছিল বলে খেতে পারিনি, তবে এবার ও মিস করেনি, এটা ভীষণ ভালো খেতে ছিল। খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে যাবো হচ্ছে রাজবাড়ি। আর এই রাস্তাটাতে যাওয়ার সময় এত সুন্দর আলো ছিল যে আমি গাঁদাগুচ্ছের ছবি তুলেছি এখানটাতে দাঁড়িয়ে। ছবি শুধু নয়, ছবি ভিডিও সমস্ত কিছু তুলেছিলাম এইখানে, কারণ লাইটটা এত সুন্দর ছিল। রাজবাড়ি যাওয়ার আগেই রাস্তাটা পড়ে, ভীষণই মানে আমি যে দুদিনের যে কষ্টটা, যে আমি কোনো ভালো ছবি তুলতে পারিনি, এই দিনকেই পূরণ করে ফেলেছিলাম এত ছবি তুলে। মানে লাস্ট পঞ্চমী আর চতুর্থীর দিন তো ভালো ছবি একটাও তুলতে পারিনি, তাই জন্য। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering ওগুলো আমি যাচ্ছি, এটা ভিডিও দাঁড়াবেন। ঠিক আছে। সবাই জানে পৃথিবী যায় একবার আর হবে না। রাজবাড়ি দেখা কমপ্লিট, হাজারখানেক ছবি তুলে ফেলেছি সারা বছরের মতো। এরপর রাজবাড়ি থেকে বেরিয়ে একটা মণ্ডপ আছে, ওটা দেখবো, দেখে বাড়ি যাবো। যা ভিড় ওখানে, অ্যাকচুয়ালি সবাই মোটামুটি ছবি তোলার জন্য ভিড়টা বেশি।
আর স্বাভাবিক, বছরে এই একটা দিনই পাই রাজবাড়িতে ছবি তোলার জন্য, সবাই আসে মোটামুটি ছবি তুলতে এবং মাকে দর্শন করতে। যাই হোক, চল আরেকটা প্যান্ডেল দেখে বাড়ি। ভালোই মজা করলাম, সন্ধ্যাটা ভালোই কাটলো। অনেকই রাত করে বেরিয়েছি, মানে আমরা বেরিয়েছি 7:30 নাগাদ। রাস্তায় আরেকটা মণ্ডপ পেয়েছি, ভাবলাম দেখে দিই। এটা অ্যাকচুয়ালি মণ্ডপ নয়, আমার যতদূর মনে হচ্ছে এটা একটা একটা বাড়ির মধ্যে পুজো হচ্ছে। চলো একবার দেখে আসি, তোমাদেরকেও দেখাই, আমি নিজেও দেখে আসি, বিকজ এটা আমি ফার্স্ট টাইম এসছি। আমি জানি না আমার কথাটা কতটা শোনা যাচ্ছে, বিকজ মাইকিং হচ্ছে, বাট বাহ, মায়ের মুখটা ভারী সুন্দর। আরেকটা পুজো দেখবো, আরেকটা পেয়েছি, আরেকটা দেখবো, ওটা দেখতে যাবো। আগের বার আরও অনেকগুলো দেখেছিলাম, আর আগের বার সেরকম ব্লগ করা হয়নি, আগের বার অনেক ব্লগ করা হয়নি। এবার ভেবেছিলাম ব্লগ করবো, আর এবছরই আমার ফোনটার অবস্থা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তাও ব্লগগুলো করেছি এবং আপলোড আস্তে আস্তে করবো। আগের দিন এটা করেছি ইয়ারকে একদম মারছি না। আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, আমাদের অষ্টমীর ঘোরা কমপ্লিট। আমরা এখন বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে কিনবো হচ্ছে একটা খাবার, যেটা আমরা রাতে খাবো, সেটা কিনবো। কিনে বাড়ি, ওটা রিক্সা থেকেও কিনতে পারি, এখান থেকেও কিনতে পারি, ওটা ঠিক নেই। তবে খাবার কিনবো, এটুকু ঠিক আছে। তাতে তো কিছু খেতে হবে, মা তো কিছু করেনি, মায়ের আজ নিরামিষ, তো মা তো কিছু করবে না, তাই জন্য। আর বেশ ভালো লাগলো আজকে ঘুরে, কম সময়ের মধ্যে ঠাকুর দেখলাম, বাট ভালো। কলকাতায় সো টায়ারিং। আমাদের ঘোরা কমপ্লিট, আমরা এখন স্টেশনে চলে এসেছি। কারণ হেঁটে হেঁটে যাচ্ছি আগের দিকে, কারণ আমাদের আগেই সুবিধা হবে। আর এখন তো টাইমও আছে, ওই জন্য যতটা পাচ্ছি আগে চলে যাচ্ছি। আমরা RMS মাঠের ঠাকুরটাই দেখিনি, যেটা হচ্ছে শ্রীরামপুরের মেন ঠাকুর, ওটাই দেখিনি। মাথা খারাপ নাকি? প্রচন্ড ভিড় হবে, লাইন ওই দিক থেকে লাইনটা করেছে এবার। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। চলো আজকের মতো কমপ্লিট, কালকে আবার ঘুরতে যাবো, তারপরে পুজো শেষ। কোনটা হচ্ছে আমার খারাপ খারাপ লাগছে, কারণ পুজো 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 আজ অষ্টমী, কাল নবমী, পরশু দিন মা চলে যাবেন আবার নিজের বাড়িতে, তারপরে পুজো শেষ। এই দেখ, এইখানটাতে ছিল, এইখানটাতে আমরা ছবি তুলেছি 1-1.5 ঘন্টা ধরে, ফর রিয়েল। যাই হোক, আমি কানেরটা খুলে দিয়েছি। কানেরটা এত সুন্দর দেখতে, আমি লোভে পড়ে কিনে ফেলেছিলাম। অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও দেখি, বাট
ভীষণ পেইনফুল আমার কানের জন্য, তাই জন্য একটুখানি আফসোস হচ্ছে, কারণ কানটার দাম বিশাল ছিল। তবুও কি করা যাবে, বিউটি ইজ পেইন। এই ছিল আমার অষ্টমীর সন্ধেটা। আজকে সকাল থেকে তো সেরকম পুজো দিতে গেছিলাম আমি, সাথে সন্ধেটাও ভীষণ ভালো কাটলো। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রইলো, বেশি বকবক আমি করবো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। টাটা বন্ধুরা।